আরে বন্ধুরা, এই দেখো নতুন ফ্রাইং প্যান যেটা দিদি গিফট করেছে। এই দেখো, তো আজকে এটাতে নতুন একটা রেসিপি রান্না করব। আর কি রান্না করব সেটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো আজকে কি রান্না করছি। শরৎকালে প্রথমেই দেখো প্যানের মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি, সাথে একটা তেজপাতা, সাথেই একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সবথেকে বেশি ভালো এরকম একটা ফ্রাইং প্যানেই হয়। তোমাদের কাছে যদি ফ্রাইং প্যান না থাকে তাহলে তোমরা যে কোনো ফ্ল্যাট জাতীয় পাত্রের মধ্যেও করে নিতে পারো। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভাজা করে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। যতক্ষণ পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ না হয় ততক্ষণ আমি এটা একটু ভাজা করে নেব। পেঁয়াজের কালারটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিছুক্ষণ ভাজা করে নিয়েছি। এখন আমি গ্রেট করে রাখা আদা আর রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো, আমি গ্রেট করে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি এটা ভালো করে ফ্রাই করে নেব। 3-4 মিনিট মতন আমি এটা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথেই পরিমাণ মতন অল্প জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সাথেই একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা ঝাল খেতে চাও তাহলে তোমরা কাঁচা লঙ্কা বা নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আমি এটা ঝাল ছাড়াই বানিয়েছিলাম, কারণ এই সব রান্না বেসিক্যালি খুব একটা ঝাল হয় না। মশলাটা এদিকে ভালো করে কষতে থাকুক, ততক্ষণ অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে আমি কয়েকটা চারমগজ নিয়ে নিয়েছি আর সাথে 8-10টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। চারমগজ আমার কাছে জাস্ট অল্প পড়েছিল বলে আমি দিয়ে দিয়েছি। এটা শুধু কাজু বাদাম দিয়েও করা যায়। একটা স্মুথ আমি পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে দেখো মশলাটা ভালো করে কষে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এর সাথেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর সাথেই যে কাজু বাদামের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, কারণ মশলাটা ভালো করে কষাতে গেলে হাতে একটু সময় নিয়ে রান্না করতে হবে। আর যাতে সমস্ত তেলটা ছেড়ে দেয় তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখতে হবে। দেখো আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। দেখো সমস্ত তেল ছেড়ে দিয়ে মশলা ভালো করে একদম কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি, যেটা রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এর সাথেই পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দিদি আমাকে অনেক দিন ধরেই বলছিল আমাকে এগ লাবাবদার বানিয়ে খাওয়াবি। তো আমিও অমনি বলে দিলাম আমার কাছে ননস্টিকের কোনো ফ্রাইং প্যান নেই যেটাতে আমি এটা বানাতে পারবো। ও বাবা, যেমনই বললাম তেমনই কাজ, পরের দিনকেই ফ্রাইং প্যান নতুন নিয়ে এসে হাজির। আর এটাতে ফ্ল্যাট ননস্টিকের পাত্রই লাগবে, কারণ একবার যদি আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিই আমি কিন্তু তারপর নাড়তে পারবো না, সমস্তটাই কিন্তু ভাপে হবে। তো সেইখান থেকে কিন্তু ননস্টিকের ফ্রাইং প্যানটাই বেস্ট। ফাইনালি দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর যেই বাটিতে আমি মশলাগুলো বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলই আমি এখানে ইউজ করেছি। আর এই রান্নাটা ফ্রাইং প্যানে করার কারণ একটাই, যে এতে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে না। আর যেহেতু এই রান্নাটা বেশিরভাগটাই ভাপে হয়, তাই তলায় আটকে যাওয়ার বা পুড়ে যাওয়ার কোনো ভয় একদমই থাকে না। আমি পরিমাণ মতন দেখো জল দিয়ে দিয়েছি। এখন আমি একটা করে ডিম হালকা করে এখানে ছেড়ে দেব। আর ডিমটা ফাটানোর সময় অবশ্যই খুব সাবধানে, যেন কুসুমটা যেন ভেঙে না যায়। আমি এখানে 4টে ডিম দিয়ে করেছি, তোমরা যেরকম করতে চাও সেরকম করবে, যতগুলো ইচ্ছা ততগুলো দিয়ে করতে পারবে। অবশ্যই পাত্রটা সেই রকম মাপেরই তোমাদেরকে নিতে হবে। আমি প্রথম করলাম বলে আমি 4টে ডিম দিয়েই করেছি। ডিমগুলো আমি সাবধানে দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এখন আমি ডিমের ওপরে একটু করে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। সাথেই একটু করে নুন দিয়ে দিচ্ছি। এর সাথেই একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এর সাথেই একটু করে চাট মশলা দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা খুব সুন্দর আসে। এর সাথেই একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্যে। এই সময় তোমরা যদি চাও কাঁচা লঙ্কা দিতে, তাহলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। ব্যাস, আর কিছু দেব না, আমি সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্যে এইভাবে রেখে দেব। 5 মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা আরও 20-25 মিনিট মতন ওইভাবেই রেখে দিয়েছিলাম, যাতে ভাপে এই ডিমের ভেতরটা যেন ভালো করে কুক হয়ে যায়। ফাইনালি রেডি হয়ে গেল আমাদের এগ লাবাবদার। জীবনে প্রথমবারই আমি এটা বানিয়েছি, আর প্রথমবারই যে এত বড় সফলতা পেয়ে যাব সেটা আমি কোনোদিনও ভাবিনি। তো যাই হোক, আমার বাড়ির লোকের সবার খুবই পছন্দ হয়েছে এটা। তো বন্ধুরা, তোমরা যদি চাও তোমরাও একবার এটা এইভাবে আমার রেসিপিটা দেখে ভালো করে ট্রাই করো, অবশ্যই তোমরা ফল পাবে। দিদিকে কথা দিয়েছিলাম এই রেসিপিটা আমি ওকে বানিয়ে খাওয়াবো। তো ফাইনালি কথা দিয়ে কথা রাখতে পেরেছি, তার জন্য আমি খুবই খুশি। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।